চালাক মুরগি ও চালাক বিড়াল। চম্পারণ নামে এক গ্রামে এক মুরগি 4 সন্তানকে নিয়ে বাস করত। মুরগিটি খুব শান্ত এবং ভদ্র ছিল। সে খুব বুদ্ধিমানও ছিল এবং যখন সে বাইরে যেত তার বন্ধু খরগোশকে তার বাড়িতে রেখে যেত ছানাগুলিকে দেখভাল করার জন্য। একটি দিন যখন মুরগি বাইরে যাচ্ছিল, খরগোশ আমার বন্ধু, আমার বাচ্চাদের খেয়াল রেখো যতক্ষণ না আমি তাদের আর নিজের জন্য খাবার আনতে পারি। কিছুক্ষণ পর খরগোশটি ঘুমিয়ে পড়ল এবং ছানারাও ঘুমিয়ে পড়ল। ঠিক তখনই একটা বিড়াল বাচ্চা নিয়ে এসে তার ছানাগুলোর দিকে তাকায়। বাহ, কি সুন্দর বাড়ি, আজ থেকে এখানেই থাকবো, দেখি কে আসে। তখনই খরগোশ জেগে উঠল। এ কি, এটা মুরগির বাসা, দেখো তার ছানারাও আমার সাথে আছে, তারা এখানে থাকে, চলে যাও এখান থেকে। এই বাড়িতে কেউ ছিল না এবং আমি এখানে থাকার সিদ্ধান্ত নিই। দেখো, এটা আমার বাড়ি, তুমি না বের হলে আমাকে এই গাছের নিচে থাকতে হবে। আপনি যেখানে থাকতে চান সেখানে থাকুন। এইভাবে বিড়াল না বলার কারণে মুরগি তার 4 ছানাকে নিয়ে গাছের নিচে বাইরে থাকে। একদিন খরগোশ আর মুরগি খাবার খুঁজতে গেল। সেই দিন বিড়ালও খাবার খুঁজতে গিয়ে 4টি মুরগির ছানা দেখতে পেল। এই ছানাগুলো খুব মজার হবে, আজ এখান থেকে খেয়ে নি, খুব খিদে পেয়েছে। তখন বিড়াল আর তার ছানারা মিলে সব মুরগির ছানাদের খেয়ে ফেলে। যখন মুরগি এসে দেখলো যে তার একটি ছানা নেই, তখন সে খরগোশ আর ছাগলকে জিজ্ঞাসা করলো, বন্ধুরা, তুমি কি আমার বাচ্চাকে দেখেছো? আমি জানি না সে কোথায় গেছে। মুরগি, আমার সন্দেহ হয় বিড়ালকে, তার বাড়িতে একবার দেখতে যেতে হবে। সেখানে গিয়ে তারা কিছু মুরগির হাড় দেখতে পেল। তখন মুরগির অনেক দুঃখ হয় এবং রাগও হয়। সে বিড়ালকে একটা শিক্ষা দেওয়ার জন্য ভাবে। পরের দিনে মুরগি আর খরগোশ মিলে সুযোগ বুঝে বিড়াল ছানাগুলোকে তুলে নিয়ে যায়। এবার বিড়ালটি বাড়িতে আসার সাথে সাথেই দেখতে পেল যে তার বাচ্চারা নেই। সে তখন কাঁদতে শুরু করলো। অনেক আফসোসের পর সে সবাইকে জিজ্ঞাসা করতে লাগলো, কেউ কি আমার ছানাদের দেখেছো? তারা অনেক ছোট। না, আমরা তো দেখিনি। কেন, কি হয়েছে? বিড়ালটি চলে যাওয়ার সময় মুরগি বলল, ভয় পেও না, বিড়াল ছানারা আমাদের সাথেই আছে, অন্য বাচ্চাদের সাথে খেলছে। আমি জানি তুমি আমার বাচ্চাকে খেয়েছো। আমি তোমাকে একটি শিক্ষা দিতে চেয়েছিলাম, তাই এমন করেছি। আমাকে ক্ষমা করে দাও মুরগি। তারপর থেকে মুরগি, বিড়াল এবং খরগোশ ভালো বন্ধু হয়ে উঠল। অন্ধ শকুন। এক জঙ্গলের মাঝে একটি বড় বট গাছ ছিল। সেই গাছে অনেক পাখি, যেমন তোতা, ময়না, কোকিল, কবুতর বাসা বানিয়ে থাকতো। তারা সবাই অনেক মিলেমিশে থাকতো এবং সব সময় একে অন্যকে সাহায্য করত। একদিন অনেক ঝড় আসে এবং এক শকুন উড়ে এসে সেই গাছে বসে। ঝড় থেমে যাবার পর সব পাখিরা তাকে সেখান থেকে চলে যেতে বলে। আরে ও শকুন রাজা, ঝড় থেমে গেছে, এখন তুমি এখান থেকে চলে যাও। আরে ভাই, আমি কোথায় যাব? যেখানে ইচ্ছে যাও, কিন্তু তোমার কারণে আমরা সবাই ঝুঁকিতে থাকতে পারি না। আমি কিভাবে কারো ক্ষতি করতে পারি? আমি তো কিছু দেখতেও পাই না। আমাকে এখানেই থাকতে দাও, তোমরা যা দেবে আমি খেয়ে নেব। সব পাখিরা নিজেদের মধ্যে কথা বলে অন্ধ শকুনকে তাদের গাছে থাকার অনুমতি দেয়। যখন সব পাখিরা খাবার আনতে যেত, তখন অন্ধ শকুন সবার বাসা দেখাশোনা করত এবং পাখিরা তাকে খাবার এনে দিত। সব কিছু ভালোভাবেই যাচ্ছিল। হঠাৎ একদিন অন্য জঙ্গল থেকে এক চালাক বিড়াল সেখানে আসে। সে লুকিয়ে লুকিয়ে শকুন ও পাখিদের অনেক ভালোভাবে লক্ষ্য করে এবং মনে মনে ভাবে, আমি এই অন্ধ শকুনকে বশ করতে পারলে অনেক মজা হবে। বিড়াল গাছে উঠে বাসার কাছে যায়। শকুন শব্দ শুনে বলল, কে ওখানে? থামো, নয়তো আমি এক্ষুনি তোমাকে মেরে ফেলবো। বিড়াল নাটক করে বলল,
আমি অন্য জঙ্গলে তপস্যা করছিলাম, সেখান থেকে প্রভু আমাকে আপনার সাহায্য করার জন্য এখানে পাঠিয়েছে, যাতে আমি আপনার সাথে মিলে পাখিদের রক্ষা করতে পারি ও আমার পাপের ক্ষমা পেতে পারি। শকুন বিড়ালের কথাই গলে যায় এবং তাকে গাছে থাকার জায়গা দেয়। কিন্তু পরদিন বিড়াল পাখিদের বাসা হামলা করে। সে তাদের ডিম ও বাচ্চাদের খেয়ে ফেলে এবং তাদের হাড় উঠিয়ে শকুনের বাসায় রেখে আসে। পেট ভরে খাবার পর সে শকুনকে বলে, আমাকে অনুমতি দিন, আমি একটু পরিষ্কার হয়ে আসি। আচ্ছা বিড়াল, তুমি যাও। শকুন বিড়ালের চালাকি বুঝতে পারে না এবং সে কিছুই জানতো না। যখন পাখিরা ফিরে আসে তখন তারা বাসায় বাচ্চা ও ডিম দেখতে না পেয়ে চিন্তিত হয়ে পড়ে। হায় হায়, আমার বাচ্চা! এটা অবশ্যই এই শকুনের কাজ। সবাই শকুনের কাছে যায় এবং সেখানে হাড় পড়ে থাকতে দেখে। তোতা বলে, এই দেখো, এটা এই শকুনেরই কাজ, মারো একে, মারো। এবং সব পাখিরা সেই শকুনকে মেরে গাছ থেকে নিচে ফেলে দেয়। বিড়াল দূর থেকে এসব দেখে হাসতে থাকে। আরে বাহ, এই শকুনও মারা যাবে, আমি আবার খাবার পেয়ে গেলাম। চালাক বাদুড় এক জঙ্গলে পশু পাখিরা মিলেমিশে থাকতো। একদিন সব পাখি ও পশুদের মধ্যে ঝগড়া শুরু হয়। সব পাখিরা পশুদের বিরক্ত করতে থাকে এবং তাদের ঠোকর মারতে থাকে। পশুরাও তাদের থাবা দিয়ে পাখিদের আঘাত করে। এই কাক অনেক খারাপ আর সব সময় ঠোকর দেয়। আমাদের এই পশুদের থেকে বাঁচতে হবে। চলো, আমাদের ঠোঁট দিয়ে আঘাত করি ওদের। তাদের মধ্যে অনেক লম্বা সময় ধরে ঝগড়া চলতে থাকে। দুই দলের মাঝে বারবার ঝগড়া হতো। বাদুড় তাদের মাঝে ফেঁসে গিয়েছিল। আমরা পাখির মতো উঠতে পারি, কিন্তু আমরা ডিম দিতে পারি না, তাই আমরা পশুদের মতো। কিন্তু এ কি, এরা তো ঝগড়া করছে, আমরা কার পক্ষে থাকবো? পশু ও পাখিদের মাঝে থাকার কারণে যে দলে জিততো বাদুড় তার পক্ষে চলে যেত। অনেকদিন এভাবেই চলতে থাকে। কিন্তু ঝগড়া করতে করতে এক সময় সবাই বিরক্ত হয়। আমরা কতদিন যাবত তোমাদের এভাবে বিরক্ত করছি, চলো ঝগড়া বন্ধ করি। হ্যাঁ হ্যাঁ, ঝগড়া বন্ধ করা উচিত, এতেই আমাদের ভালো হবে। আমাদের এখন জঙ্গলে একসাথে মিলে থাকতে হবে। বাদুড় কোথায়? সে আমাদের পক্ষে নাকি তোমাদের পক্ষে? হ্যাঁ, এটা তো আমি ভাবিনি। বাদুড় বিশ্বস্ত না হবার কারণে তাকে জঙ্গল থেকে বের করে দেওয়া হয়। তার চালাকি সবাই বুঝতে পারে, তাই বাদুড় এখন অন্ধকারেই থাকে এবং তখনই বের হয় যখন সব প্রাণীরা নিজেদের বাসায় ফিরে গেছে। জঙ্গলে জকি নামের এক ব্যাঙ থাকতো। জকির কোনো বাড়ি ছিল না। ও সে জঙ্গলে ভালো জায়গায় একটি ভালো বাড়ির খোঁজ করছিল। একদিন বাড়ি খুঁজতে খুঁজতে সে জঙ্গলের মাঝ দিয়ে ঘুরছিল। সে বাড়ি বানানোর চিন্তা করে অনেক জায়গায় যায়। তখন হঠাৎ এক খরগোশকে গাছে উঠতে দেখে। আমি গাছে থাকতে পারি, কিন্তু গাছে ওঠা কষ্ট হবে। আমার জন্য গাছে ওঠা অনেক কঠিন হবে। না, অন্য কোথাও যাই, অন্য কোথাও গিয়ে আমার বাড়ি বানাবো। এখন জকি আবার চলতে থাকে আর বাড়ি খুঁজতে থাকে। সে অনেক চেষ্টা করে। তখনই হঠাৎ সে মাটির ভেতর থেকে পোকা বাইরে আসতে দেখে। আমি মাটির নিচেও থাকতে পারি। অনেক প্রাণী মাটির নিচে তার বাড়ি বানিয়ে অনেক আনন্দে থাকে। কিছুক্ষণ ভেবে তার মন পাল্টায়। না না, মাটির নিচে কিভাবে থাকবো? কেউ থাকবে না, আমার একা লাগবে। মাটি তো একদমই না। সে আবার সামনে চলতে থাকে। তখন তার মন অনেক খারাপ হয়েছিল। সে থাকার জন্য কোনো ভালো জায়গা খুঁজেই পাচ্ছিল না।
উফ, এখন আমি কোথায় যাব? পুরো জঙ্গল ঘুরলাম, এই জঙ্গলে কি আমার থাকার জন্য কোনো জায়গা নেই? ও হো 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 হো, কি করব? সব প্রাণী সবারই বাড়ি আছে, শুধু আমার কোনো বাড়ি নেই। জকি কাঁদতে শুরু করে এবং কাঁদতে কাঁদতে পানি খাবার জন্য নদীর দিকে যায়। নদীতে সে একটি শাপলা পাতা দেখে। সেখানে পানি ছিল, তার খাবারের জন্য অন্যান্য অনেক কিছু ছিল। আরে বাহ, এই জায়গা তো অনেক সুন্দর, কেননা আমি এখানেই থাকি। আহা হা হা, আমি পেয়ে গেছি আমার থাকার জায়গা। এটি দেখে জকি অনেক খুশি হয়। সেই জায়গা তার খুব ভালো লেগেছিল। সে অনেক পানি পান করে। কিছুক্ষণ পর সেই পাতা আবার দেখতে পায়। এই পাতাই ভালো হবে, আমি বরং এখানেই থাকি। জকি সেই বড় পাতার উপর থাকতে শুরু করে। সেখানে আরো অনেক ব্যাঙ ছিল যারা তার বন্ধু হয়ে যায়। এখন এই জায়গা তার অনেক ভালো লাগে। যদি জকি চেষ্টা না করত তাহলে সে তার বাড়ি কখনো খুঁজে পেত না এবং তার বন্ধুও থাকতো না। এজন্যই আমাদের হার মানা উচিত